আসসালামু আলাইকুম। আজকের 31তম ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আচ্ছা, আমরা গত ক্লাসে 7 নম্বর অধ্যায় পড়েছিলাম। 7 নম্বরের ওয়ালদং ছিল আপনাদের হোমওয়ার্ক। আমরা আজকে 8 নম্বর অধ্যায়ের অনুশীলনীগুলো দেখব। তো একের মধ্যে আমাদের 8 নম্বর অধ্যায়ের এখানে আছে, নিচে আছে দেখেন, ছবি দেওয়া আছে, শব্দার্থ আপনারা মিলাবেন। এটা সহজ জিনিস, সেটা আমি অ্যাভয়েড করে গেলাম। এটা এটা গুরুত্বপূর্ণ। ইবন খুরিমুল বগো বগি ছরম দেওয়ারুল ওয়ানসক হাসে। বগি মানে উদাহরণ দেওয়া আছে, সিদ্ধা মানে মুখমণ্ডল ধৌত করা, সেখান থেকে কি বানাইছে, জিগুম মুহায় শিষ্যয় মুগ্ধই। আপনারা এই 1 2 3 4 এগুলো এখনই কমপ্লিট করে আমাকে দিন। আপনারা উত্তর বানাবেন হচ্ছে এই যে দেখেন, 1 নম্বর এখানে লেখাই আছে টেলিভিশনুল হোদা, 2 নম্বর দেওয়া আছে খফিরুল মাসিদা। এগুলো দিয়ে আপনারা সেন্টেন্স কমপ্লিট করেন। জিগুম্ব হয়, সে ফোনে কথা বলতেছে, ফোন করা মানে হচ্ছে জনোয়া হাদা, জনোয়া হ্যাঁ ফারিদ। আচ্ছা, সমস্যা নেই। এখানে আছে জনোয়া হ্যাঁ, জনোয়া হাদা থেকে জনোয়া হ্যাঁ। এখন সে কি করছে, ছাঙুল হোদা, অর্থাৎ আপনার মুদি কেনাকাটা করা, মুদি বাজার করা। সেক্ষেত্রে ছাঙুল ভো, তারপর হচ্ছে আয়ো, তার মানে সরি মোহায় ছাঙুল হায়ো, অর্থাৎ মুদি কেনাকাটা করি। এগুলো বেশি বেশি করে করবেন, বারবারই বলতেছি। এগুলো করলে আপনাদের কথোপকথনে অনেক সহজ এবং স্মুথনেস চলে আসবে। এরপর হচ্ছে আমাদের সময় রিলেটেড, এগুলো ভেরি ইম্পর্ট্যান্ট। ছিগো মনুল অজে আপনারা পড়েছেন ইনশাল্লাহ। আচ্ছা, এখন আপনারা দেখেন এখানে আছে ভোগী যশস্বী এম। এম হচ্ছে গিয়ে ওজন, আর পিএম হচ্ছে ওহু, এটা আমরা জানি। তো এখানে আছে যশস্বী, ওজন যশস্বী। এখানে কি আছে ঝিগুমুন ফামিমনিতা, বাম মানে রাত। সকাল 6টার পাশে লেখা আছে এখন রাত, তাই কি দিচ্ছে এখানে ক্রস চিহ্ন। এখন আপনারা 1 থেকে 4 পর্যন্ত উত্তরের মধ্যে 1-এর পাশে কি হবে, টিক চিহ্ন হবে, মানে সঠিক না ভুল। ভুল হলে ক্রস দেবেন, সঠিক হলে এই যে গোল্লা দেবেন, উপরে দেওয়া আছে গোল্লা, একটা 0। 1-এর পাশে 0 বা গোল্লা দেবেন, যদি সঠিক হয় 0 দেবেন, আর সঠিক না হলে ক্রস দেবেন। ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ ফারিনেটা ঠিক আছে। দেখেন 1 নম্বর দেওয়া আছে 7 AM। এম মানে ওজন, ওজন ইলগুপসি। এখানে কি দিচ্ছে, ছিগুমুন আচ্ছি মিমনিদা, 7টা বাজে তো সকালই হয়, তার মানে এটা ঠিক আছে স্টেটমেন্টের সাথে। আমার 7 AM ঠিক আছে, এখন সকাল, ওকে ফাইন। 2-এর মধ্যে কি লিখছে, ওজন 11 AM, 11 AM মানে ওজন ইয়রানসি। ঝিগুমুন ওহু ইমনিদা, ওহু মানে হচ্ছে কি পিএম, এখন তো AM, এখন তো পিএম না, সো এটা ভুল, ক্রস। 3 নম্বরে ওহু হানসি, অর্থাৎ দুপুর 1টা। এখানে কিসে জিগুমুন হানসি ইমনিদা, ওজন বা ওহু কিছুই নেই, তাহলে এটা সঠিক। এখানে আমার কোনো ভুল স্টেটমেন্ট নাই। 4 নম্বরে দিচ্ছে ওহু ইয়লসি, অর্থাৎ রাত 10টা। এখানে কিসে জিগুমুন ওজন ইয়লসি ইমনিদা, অর্থাৎ 10 AM, তার মানে এটা ভুল। ফাইন। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের এটা আপনারা সবাই ফিল আপ করেন এখনই। ইবন খুরিমুল বগো বগি চরম দেওয়ারুল ওয়ানসং হাসেও। প্রশ্ন করতেছে অঞ্জে উন্দং হ্যায়ো আচ্ছিমে উন্দং হ্যায়ো, অর্থাৎ কখন ব্যায়াম করেন, সকালে ব্যায়াম করি। এখানে কোনো চিহ্ন নাই, এখানে কোনো সময় উল্লেখ নেই। দেখতে পাচ্ছেন সূর্য উদয় হচ্ছে, সূর্য উদয় মানে ভোরবেলা, ভোরবেলা মানে স্যাবিয়ক, সকাল মানে আচ্ছিম, দুইটার যে কোনোটা আপনি ব্যবহার করতে পারেন, তাই সেখানে তারা আচ্ছিমটাকে ব্যবহার করছে। আচ্ছিমে উন্দং হ্যায়ো, যেগুলোতে সময় উল্লেখ আছে আপনি সেখানে সময় লিখতে পারবেন। যেখানে সময়ের উল্লেখ নাই সেটা আপনি কল্পনা করে আপনার কাছে যেটা মনে হয়, যেমন 1 নম্বর দেখা যাচ্ছে রাতের বেলা বা সন্ধ্যাবেলা, দুইটা যে কোনো আপনি ব্যবহার করতে পারেন। দুপুরবেলা দেখেন 2টা বাজে, দুপুরবেলা মানে সূর্যটা মাথার উপর উঠে গেছে, তার মানে এটা দুপুরবেলায় কাজটা করতেছে। 3 নম্বরে সন্ধ্যা 7টা, 4 নম্বরে রাত 11টা। তার মানে হচ্ছে এভাবে করে আপনারা এই প্রশ্নগুলোর উত্তরগুলো লেখেন। 1-এর উত্তর কী হবে, 2-এর উত্তর কী হবে, তাড়াতাড়ি লেখে 5 মিনিটের মধ্যে আমাকে সাবমিট করেন।
কি হবে? ওহু ইরান শিয়ে চা ইয় অথবা জাম জামনিদা ইরানশিয়ে ছায় আর ঝামনিদা। ওহু ইরানশিয়ে ছায় আর জামনিদা। অল টাইম মাথা রাখবেন ওজন এবং ওহু এএম এবং পিএম অল টাইম সব এই সংখ্যার সামনে বসবে, এই সংখ্যার সামনে বসবে, এটা যাতে কখনো ভুল না হয়। ইরানশিয়ে ছায় বা জামনিদা। আচ্ছা, সুন্দর। এরপরে আমাদের আছে ওয়ালদং। ওয়ালদং ছিল মিয়াশিয়ে মুসুল হ্যাঁ ইয় কয়টা বাজে কি করেন? বগি চরম ইয়াগি হ্যাঁ বসেও কথোপকথন করে দেখুন। মিয়শিয়ে ইরনায় কটা বাজে ঘুম থেকে উঠেন? ইলগোপশিয়ে ইরনায় অর্থাৎ 7টা বাজে ঘুম থেকে উঠি। ঠিক একইভাবে আপনারা এটা আপনাদের পরবর্তী ক্লাসের কাজ থাকবে। আপনারা ইলগোয়া আপনাদেরকে দিচ্ছে 1 নম্বরে ইরনাদা, 2 নম্বরে আচ্ছিমুল মগদা, 3 নম্বরে জমশিমুল মগদা। এগুলোকে দিয়ে আপনারা একের এই গায়ের মতো করে প্রশ্ন ক্রিয়েট করবেন এবং উত্তর দেবেন। উত্তর এখানে দেওয়া আছে শিগান। শিগান এখানে দেওয়া আছে আপনাদের এই যেটাকে দেখে করতে বলা হয়েছে, কিন্তু এখানে আপনি একটু কনফিউশনে পড়তে পারেন। যেমন রাতের ঘুম সে কটা বাজে ঘুমাচ্ছে এখানে উল্লেখ নাই, তারপরে এখানে কটা বাজে উঠতেছে এটা সেটা নাই। তো আপনাদেরকে আমি একটা কাজ মানে ফিল আপ করে দিয়ে দেবো না, এইগুলা সহ আপনারা ওটা দেখে দেখে ধরে ধরে প্রশ্ন এটাকে দিয়ে প্রশ্ন ক্রিয়েট করবেন, এটা দিয়ে উত্তর দেবেন। ইলগোয়া মানে দৈনন্দিন কর্মসূচি, এটাকে দিয়ে আপনি প্রশ্ন তৈরি করবেন। আর শিগান এটা দিয়ে আপনি আপনার উত্তর দেবেন। এটা থাকবে আপনাদের পরবর্তী ক্লাসের হোমওয়ার্ক। আচ্ছা, আমরা আমাদের পরবর্তী কাজের জন্য আমাদের পরবর্তী ক্লাস ছিল আপনার গ্রামার, 30তম অধ্যায়ের গ্রামার। কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে এটার মধ্যে, মনোযোগ সহকারে শুনবেন। মুনবব ইল, উলসু ইদ্দা, উলসু অবদা, করা যায় করা যায় না, খুবই গুরুত্বপূর্ণ। এটা করা যাবে, এটা করা যাবে না, ওটা করতে পারবো, ওটা করতে পারবো না, এটা কি খাইতে পারবো না, এটা খাইতে পারবো না। এই সব কাজই কিন্তু এই কথাতে আপনারা দেখতেছেন, এই কথাগুলো আমাদের খুবই বহু ব্যবহৃত। এবং সেক্ষেত্রে উলসু বা রিউলসু ইদ্দা এবং অবদা বসে। এখন দেখেন আপনার, আমরা জানি আমাদের এই উলসু অবদা বা ইদ্দা, ইদ্দা মানে থাকা, অবদা মানে না থাকা। সেক্ষেত্রে আপনার উল কখন বসবে? ভাচ্চিম থাকলে উল বসবে। আর ভাচ্চিম যদি না থাকে অথবা ভাচ্চিমের জায়গায় যদি রিউল থাকে, এই দুই ক্ষেত্রে রিউলসু ইদ্দা বসবে, শুধু রিউলসু ইদ্দা। দেখেন এক্সাম্পল দেখেন, ইগদা মানে পরিধান করা, পড়া, রিডিং পড়া, সেখানে ইলগুলসু ইদ্দা পড়া যায়। আর বনেদা প্রেরণ করা, বনেলসু ইদ্দা প্রেরণ করা যায়। মান্দুলদা তৈরি করা, মান্দুলসু ইদ্দা তৈরি করা যায়। উদাহরণ দেখেন, হানগু গরুল ভেউগো শিফয়, কোরিয়ান ভাষা শিখতে চাই। হানগুক মুনহোয়া ওনেসো হানগু গরুল ভেউলসু ইসয়। কোরিয়ান সাংস্কৃতিক কেন্দ্র, মুনহোয়া মানে সংস্কৃতি আর ওন মানে কেন্দ্র, সেন্টার। কোরিয়ান সাংস্কৃতিক কেন্দ্র বা সেন্টার থেকে কোরিয়ান ভাষা বেউলসু ইসয় শেখা যায়। বেউদা মানে শেখা, বেউলসু ইদ্দা, ইসয় মানে শেখা যায়। হুয়ংশি নুন হানগুক উমশিকুল মান্দুলসু ইসয়। হুয়ংশি আপনি কি কোরিয়ান খাবার রান্না করতে পারেন, তৈরি করতে পারেন? মান্দুলসু ইসয় তৈরি করতে পারেন। এখন যদি রান্না, তাহলে আপনি রান্না করার কথা বলছেন, এই খাবার কি রান্না করতে পারেন? সে বলছে নে বুল খগিরুল মান্দুলসু ইসয়, জি বুল খগি রান্না করতে পারি, তৈরি করতে পারি।
নিচে এক্সাম্পল দেওয়া আছে, চেষ্টা করবেন ওই গ্রামারটাকে ব্যবহার করে এইগুলাকে ফিল আপ করতে। যদি প্রবলেম হয় আমার সাথে শেয়ার করবেন, ইনশাল্লাহ আমি আপনাদেরকে সলিউশন করে দেবো। আচ্ছা, উরিয়মিয়ন, এটা একটা গুরুত্বপূর্ণ বহুল ব্যবহৃত একটা জিনিস। রিয়মন, রিয়মিয়ন হচ্ছে গিয়া ডট 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 চাইলে। এই গ্রামারটা দাঁড়াবে বাংলায় ডট 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 তে চাইলে। এই ডট ডটের জায়গায় কি বসবে? এই জায়গায় বসবে আমার ভার্ব, যে ভার্ব, যেমন দেখা, ভোদা, ভোদা থেকে দেখা হয়ে যাবে দেখতে, দেখতে চাইলে। তারপরে মগদা মানে মগুমিয়ন, মগুরিয়মিয়ন, অর্থাৎ খাওয়া থেকে হয়ে যাবে খেতে চাইলে। তারপরে হোদা দেখা, পরিয়মিয়ন, অর্থাৎ এতে লিখছিলামই, দেখতে চাইলে তো লিখলামই। আচ্ছা, এভাবে করে আপনার গ্রামারটা তাহলে কি দাঁড়াচ্ছে? ডট 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 তে চাইলে। এটা যদি আপনি লিখে রাখেন, এই গ্রামারটা আপনি সব জায়গাতে ব্যবহার করতে পারবেন। এখন আমরা উদাহরণগুলো দেখি। আচ্ছা দেখেন, ভাতচিম থাকলে উরিয়মিয়ন, আর ভাতচিম না থাকলে অথবা ভাতচিম রিউল থাকলে রিয়মিয়ন। দেখেন, বাদ্দা গ্রহণ করা, বাদু রিয়মিয়ন গ্রহণ করতে চাইলে। মাসিদা মাসি রিয়মিয়ন পান করতে চাইলে। মান্দুলদা মান্দুল্লিয়মিয়ন তৈরি করতে চাইলে। উদাহরণ কি আছে? কম্পিউটার কিয়োইউগুন অডিএসও সিনচং হায়ো। কম্পিউটার ট্রেনিং প্রোগ্রাম, কম্পিউটার প্রশিক্ষণ প্রোগ্রাম কোথায় আবেদন করব? কোথায় আবেদন করতে হয়? কম্পিউটার কিয়োইউগুল সিনচক হারিয়মিয়ন, কম্পিউটার ট্রেনিং আবেদন করতে চাইলে। দেখেন, সিনচং হাদা আবেদন করা, সিনচং হারিয়মিয়ন আবেদন করতে চাইলে। ইল চুঙুরো নেরিও খাসেও একতলায় নেমে যান। কিমচি চিগেরুল মান্দুলগো শিপয়, কিমচি চিগে তৈরি করতে চাই। কিমচি চিগেরুল মান্দুল্লিয়মিয়ন, কিমচি চিগে তৈরি করতে চাইলে। কিমচি হাগো খগিগা ফিরিও হ্যাও, কিমচি মানে হচ্ছে কিমচি এবং খগি গোস্ত, ফিরিও হ্যাও প্রয়োজন। সোফরুল বনেরিয়মিয়ন, সোফো মানে পার্সেল বা প্যাকেজ প্রেরণ করতে চাইলে। উচ্ছে গুগে খাইয়া হ্যায়ো, পোস্ট অফিসে যেতেই হবে। আশা করি বুঝতে পারছেন। এই হচ্ছে আমাদের দুইটা গ্রামার, আমাদের 30তম অধ্যায় সর্বশেষ। এরপরে আমরা চলে যাব হচ্ছে আমাদের পরবর্তী বই। আগামী ক্লাস থেকে আমরা পরবর্তী বইটা পড়ব, আপনার টপিক ইপিএস টপিক বুক 2। তো আমাদের আজকের ক্লাসের গ্রামার আমরা এখানে শেষ করলাম। এটার মধ্যে আমাদের পরবর্তী পার্ট ছিল একটা দেখে যাই। দেখেন, এই হওয়ালদমগুলো ইম্পর্টেন্ট, বারবার বলতেছি হওয়ালদমগুলো ইম্পর্টেন্ট, চেষ্টা করবেন এগুলো শেষ করার জন্য। 외국인 인력 지원 센터에 가서 모기처럼 이야기해보세요. বিদেশি শ্রমিক কল্যাণ কেন্দ্রে গিয়ে উদাহরণের মতো করে কথোপকথন করে দেখুন। উদাহরণে কি দেওয়া আছে? বগিতে কম্পিউটার কিয়োগুল ভাদ্দা, কম্পিউটার ট্রেনিং প্রশিক্ষণ গ্রহণ করা। আর সিনছং সরুল সুদা, সিনছং স আবেদনপত্র, সুদা লেখা, আবেদনপত্র লেখা। এক কথা বললে আবেদনপত্র পূরণ করা, একই কথা। এখানে প্রশ্ন করতেছে, দেখেন এই এই ছবির নিচে যেটা আছে কম্পিউটার কিয়োগুল বাদ, এটাকে দিয়ে প্রশ্ন করতেছে ইয়োগিয়েসো কম্পিউটার কিয়োগুল বাদুল সুইসয়, এখান থেকে কি কম্পিউটার ট্রেনিং করা যাবে? উত্তর দিচ্ছে এই যে সিনচং সরুল সুদা দিয়ে। নে কম্পিউটার কিয়োগুল ভাদু রিয়মিয়ন, যে গ্রামারটা আমরা মাত্র শিখলাম রিয়মিয়ন, কম্পিউটার কিয়োগুল ভাদু রিয়মিয়ন। ই মানে এই, এরপরে সিনচং সরুল সুসেয়।
সিনচং সরুল সুসেও। জি, কম্পিউটার ট্রেনিং গ্রহণ করতে চাইলে এই আবেদনপত্র লিখুন বা পূরণ করুন। এইভাবে করে আপনাদের এখানে দেওয়া আছে, দেখেন। সাংদামুল ভাদ্দা, পরামর্শ গ্রহণ করা। মঞ্চ ইয়েক হাদা, মঞ্চ মানে প্রথমে ইয়েক মানে রিজার্ভেশন করা, বুকিং করা, কন্ট্রাক্ট করা। সে প্রথমে বুকিং করা। তারপর 2 নম্বর দেওয়া আছে হ্যাংসায়ে ছামিও হাদা। ছামিও হাদা মানে উপস্থিত থাকা, অংশগ্রহণ করা। তো হ্যাংসা মানে ইভেন্ট বা প্রোগ্রাম বা উৎসব, অনুষ্ঠান, অনুষ্ঠানে বা ইভেন্টে অংশ নেওয়া, অংশগ্রহণ করা, উপস্থিত থাকা। আর 2 নম্বর কি বলছে সিনচং সরু সুদা, মানে আপনি শুধু আবেদন ফিল আপ করলেই হয়ে যাবে। 3 নম্বর বলছে মুনওয়া ছেহমুল হাদা। ছেহম মানে অভিজ্ঞতা, কোনো একটা কাজের অভিজ্ঞতা নেওয়া। মুনওয়া মানে সংস্কৃতি, মানে সাংস্কৃতিক অভিজ্ঞতা নেওয়া। আর পরে লেখা আছে নেইল কাজী সিনচং হাদা, আগামীকাল পর্যন্ত আবেদন করা। এটাকে ব্যবহার করে আপনারা উত্তর দেবেন। 4 নম্বর দেওয়া আছে দেখেন মুরিও জিল্লিওসো। মুরিও মানে ফ্রি, বিনামূল্যে। মুরিও বিনামূল্যে। জিল্লিওসো, সো মানে কেন্দ্র, জিল্লিও মানে হচ্ছে চিকিৎসা, জিল্লিওসো মানে হচ্ছে চিকিৎসা কেন্দ্র, ফ্রি চিকিৎসা কেন্দ্র, ফ্রি স্বাস্থ্যালয়। এখানে কি বলতেছে জাওয়ন বংসারুল হাদা। জাওয়ন বংসা মানে হচ্ছে স্বেচ্ছাসেবক, স্বেচ্ছাসেবকের কাজ। ঝাওয়ন বংসারুল হাদা, স্বেচ্ছাসেবকের কাজ করা, ভলান্টারি কাজ করা। আর ইরোইরে ওদা, রবিবারে আসা। ইরোইরে ওদা, রবিবারে আসা। আশা করি আপনারা এটা কমপ্লিট করতে পারবেন। কমপ্লিট যদি না করতে পারেন, বারবার আপনারা বলতেছে আপনারা ভুল করেন, আমি সংশোধন করে দেব। যে যে পয়েন্ট আপনারা ভুল হচ্ছে আমি সেটাকে আপনাদেরকে ধরা দিতে পারবো। যদি আমাকে এইসব কাজ ফিল আপ করে না দেন, আপনাদের ভুল ধরা আমার পক্ষে সম্ভব না। আচ্ছা, এরপরে আমাদের পরবর্তী পাঠে চলে যাই। জংব তথ্য ওয়েগুগিন খুনলোজা রুল উইহান জিওন কিগুয়ান। বিদেশি শ্রমিকদের উইহান জন্যে জিওন কল্যাণ, খিগুয়ান কেন্দ্র, কল্যাণ কেন্দ্র বা সাহায্যকারী, সহায়তা প্রদানকারী প্রতিষ্ঠান। এগুলো যদিও কর্মজীবীদের জন্য। তারপর একটু পরে দিয়ে যাই। ওয়েগুইল লিওক সাংদাম সেন্টার, বিদেশি শ্রমিকদের পরামর্শ কেন্দ্র। অবশ্যই আপনাদের প্রতি আমার পরামর্শ থাকবে, আপনারা যেসব জায়গায় কাজে যাবেন, বিশেষত যারা সৌলে থাকবেন বা বুসানে থাকবেন, এইসব জায়গায় এবং থেগু বলেন, খিমে বলেন, সব জায়গাতেই আপনার এই ধরনের ওয়েগুগ ইন্ডলিওক সাংদাম সেন্টার, বিদেশি শ্রমিকদের কল্যাণ কেন্দ্র বা পরামর্শ কেন্দ্র আপনারা পাবেন। যদিও আপনারা যারা স্টুডেন্ট, আপনারা এটা পাবেন না, কারণ আপনারা যাচ্ছেন হচ্ছে কি স্টুডেন্ট ভিসায়। সো এই ব্যাপারে আপনাদেরকে কেউ বলার মতো নাই। তবে আপনারা যদি স্মার্ট হন, আপনারা ওখানে গেলে অবশ্যই E9 ভিসা, আপনারা হয়তো বা জেনে থাকবেন, E9 ভিসা ধারী যারা আছে, যারা চাকরি ভিসায় যায়, তাদের সাথে যোগাযোগ করবেন, কথা বলবেন। আপনারা যারা পার্ট টাইম জব করতে যাবেন, আপনারা কিন্তু অবশ্যই E9 ভিসা লোকদেরকে পাবেন। শুধু বাংলাদেশি না, অন্য দেশি লোকদেরকেও পাবেন। তাদের কাছ থেকে জেনে নেবেন যে আপনার এলাকায় বা ওই এলাকাতে ওয়েগুইল্যক জীবন সেন্টার বা সাংদাম সেন্টার কোথায় আছে। মনে রাখবেন এই সব সেন্টারগুলোতে আপনার কোরিয়াতে মোটামুটি 17টা দেশ থেকে লোক যায় ইন্ডিয়ান ভিসায়, কাজের ভিসায়। 17টা দেশের জন্য 17টা বুথ থাকে, প্রত্যেকটা বুথে প্রত্যেকটা দেশের লোক থাকে। যে আমাদের জন্য, বাংলাদেশিদের জন্য বাংলাদেশি পতাকা সমৃদ্ধ একটা বুথ পাবেন, যেখানে বাংলাদেশি থাকবে, অথবা যদি কোনো কোরিয়ান থাকে সে দেখবেন স্মুথ বাংলা কথা বলতে পারে। সো তাদের কাছে গেলে কিন্তু আপনারা আপনাদের কাজের ব্যাপারে পরামর্শ করতে পারবেন, যে কোনো সাজেশন নিতে পারবেন, কীভাবে কোথায় কী করতে হবে, কী কী সহায়তা দরকার, কোন কাগজ কী সময় দরকার, এগুলো কিন্তু তথ্য নিতে পারবেন। হয়তোবা এখন আপনাদের ইনস্ট্যান্ট লাগবে না, কিন্তু ভবিষ্যতে লাগলে কিন্তু তখন খুঁজে পাবেন না। সো আমার সাজেশন থাকবে আপনারা খুঁজে নেবেন। আচ্ছা, কী বলতেছে দেখেন। ওয়েগুগিল্লিয়ক সাংদাম সেন্থনুন, মানে এই ধরনের সেন্টার হচ্ছে ওয়েগুগিন খুনরোজা, বিদেশি শ্রমিক মিত এবং সাওবজু, আপনার ফ্যাক্টরি মালিক খংকং পাবলিক চিওনুল উইহান খিগন মৃদা। দুইজনের জন্যই আপনার এই মালিক এবং বিদেশি শ্রমিক দুজনকেই সহায়তা প্রদানকারী প্রতিষ্ঠান। এখানে দুইটাই থাকে, দুজনের জন্যই কাজ করে। দাইয়াং হান, বিভিন্ন ওয়েগুগরো বিদেশি ভাষার মাধ্যমে, দেখেন যে বললাম দাইয়াং হান, বিভিন্ন ওয়েগুগরো বিদেশি ভাষার মাধ্যমে সবিসু দৈগো সেবা দেওয়া হয় এবং দৈগো ইশ্বয় অর্থাৎ সেবা দেওয়া হচ্ছে। হানগু গরুল, কোরিয়ান ভাষা ছাল মরুনুন, ভালো জানে না। খুন রোজাদো মানে কোরিয়ান ভাষা ভালো জানে না, এই ধরনের শ্রমিকরাও সুইপকে সহজে থৌমুল সাহায্য বাদুলসু ইসমৃদা পেতে পারেন, সাহায্য পেতে পারেন। যারা
আমি যে এক কথা বলে দিলাম, আপনার যারা কোরিয়ান ভাষা ভালো জানে তারাও যাতে সাহায্য পেতে পারে, সে কারণে বিদেশি ভাষা এখানে পরামর্শ দেওয়া হয়। এই এক সাংদাম, অর্থাৎ আপনি ওখানে যাওয়ার আগে রিজার্ভেশন করে যাবেন। ফোন নাম্বার দেওয়া আছে, ফোন নাম্বার বললে হবে আমি পরামর্শ করতে চাই। কবে পরামর্শ করতে চান? আমি আগামী রবিবার, আগামী সোমবারে পরামর্শ করতে চাই। কটা বাজে পরামর্শ করতে চান? আমি দুপুর 3টা বাজে, বিকাল 5টা বাজে, মানে অফিস টাইম আপনারা জানেন সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত। সো এই যে কোনো সময়ের মধ্যে যে কোনো সময় আপনি তার সাথে বলতে পারেন যে আমি এই সময়টা আপনার সাথে দেখা করতে চাই, কথা বলতে চাই। এটাকে বলতে চাই এই এক সাংদাম। অর্থাৎ আপনি বুকিং করে রিজার্ভেশন করে পরামর্শ করতে চাইলে জনওয়া সাংদাম। দেখেন শুধু এটাই না, আপনার জনওয়া সাংদাম আপনি ফোনেও কিন্তু পরামর্শ করতে পারবেন। এবং বাংমুন সাংদাম, অর্থাৎ বাংমুন মানে ভিজিট, সরাসরি ভিজিট করা, সরাসরি ভিজিট করে পরামর্শ ইরুও জিনুন্দে দেওয়া হচ্ছে। তবে জনওয়া সাংদামুন আপনার ফোনের মাধ্যমে কি পরামর্শ হোম পেজই, অর্থাৎ হোম পেজ, এই যে হোম পেজ HUGKOREA হাক কোরিয়া .or.kr, এই পেজে গিয়ে খ্যাসিফানে মানে নোটিশ বোর্ডে সাংদাম নেয়ংগোয়া পরামর্শের বিষয়বস্তুর সাথে জনওয়া বন ফোন নাম্বার ইয়াক শিগান, কয়টা বাজে আপনি পরামর্শ করতে চান সেই সময়, নাম গিমিয়ন আপনার উল্লেখ করে দিলে সাংদাম সাগা, অর্থাৎ পরামর্শক যে পরামর্শ করবে সে জনোয়ারুল হামনিদা আপনাকে ফোন করবে। কুরিগো এবং ভাঙমুন হেসো, অর্থাৎ ভ্রমণ করে ভিজিট করে সরাসরি সাংদামুল ভাক্য শিপুমিয়ন পরামর্শ গ্রহণ করতে চাইলে মিরি অগ্রিম আগেভাগে ইয়াক হানুন, অর্থাৎ আগেভাগেই আপনার এই বুকিং করার রিজার্ভেশন করার খসি বিষয়টা জোৎসন্নিদা ভালো। যদিও আপনাদেরকে এটা বলা হইতেছে যে আপনার আগেভাগে ফোন দিয়ে বুকিং করে যাবেন, কোনো প্রয়োজন নাই। কোরিয়াতে আমি ছিলাম, আমাদের ওখানে কোনো ভিড় লাগে না, কোনো জ্যাম নেই। আপনি যে কোনো সময় যান, হয়তো বা একজন দুজন লোক থাকতে পারে বড় জোর, আপনি কিন্তু অল্প সময় আধা ঘন্টার মধ্যে আপনি দেখা যাবে আপনার সিরিয়াল চলে আসবে, আপনি তার সাথে কথা বলতে পারবেন। খুবই ভালো সিস্টেম, আপনাদের পরামর্শ থাকবে আপনি এই কাজটা করবেন। আচ্ছা দেখেন সাংদাম শিগান সময় দেওয়া আছে, দেখেন যেটা বললাম সাংদাম শিগান, এই ফোন নাম্বার হচ্ছে জনগুক অদিয়েসোনা, যে কোনো জায়গায় ওই দেশের মানে কোরিয়ার ভিতর থেকে যে কোনো জায়গা থেকে ইল ও ছিল ছিল এসো খংখং ছিরিল 1577 থেকে 0071, এটা কিন্তু এখনও অ্যাক্টিভ নাম্বার। আপনারা কোরিয়া থেকে ফোন নাম্বার নিলে নাম্বার ফোন দিলেই আপনারা কথাবার্তা বলতে পারবেন। সাংদাম শিগান পরামর্শের সময় আহপসিবুত ইয়সস্বী ওহু ইয়সস সাংশি উনিয়, অর্থাৎ সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত, 6টার মধ্যে। সাংদাম জনা বন, অর্থাৎ ফোন নাম্বার কত এটা আবার উল্লেখ করে দিচ্ছে এখানে। দেখেন এত সহজ করে দিচ্ছে, আর কি চান। এখানে দেখেন আপনি ফোন নাম্বার ডায়াল করবেন, ডায়াল করে দেখেন কোরিয়ান ভাষা চাইলে এক চেপে স্টার চাপ দিবেন। আপনি আগে ফোন নাম্বার লিখবেন, ফোন নাম্বার যদি আপনি 15770071 ডায়াল করলে আপনাকে ফোন ধরবে, কথাবার্তা বলতে হবে, আপনি ওভাবে পরামর্শ করতে পারবেন। আপনি বললেন না আমি কোনো কারোর সাথে কথাই বলবো না, আমি ডাইরেক্ট বাংলাদেশিদের সাথে কথা বলবো, তাহলে কি করতে হবে? সেক্ষেত্রে কি করতে হবে? 15770077, দেখেন এখানে চেঞ্জ হচ্ছে 71 কিন্তু না, 77-এ আপনি আগে লিখবেন। লেখার পরে আপনি লিখবেন কোরিয়ান ভাষা চাইলে 1 লেখে স্টার চাপ দিবেন, যদি ইংরেজি ভাষা চান 5 লেখে স্টার চাপ দিবেন। দেখেন এখানে সব দেওয়া আছে। বাংলাদেশ কই 10 নম্বর থাকার কথা, সরি বাংলাদেশ এখানে কিছু কই, বাংলাদেশি বেঙ্গল বাংলা, বাংলাদেশ দিচ্ছে এখানে আপনার 12 নম্বর, আপনি 12 লেখে স্টার চাপ দিবেন। তাহলে কি হবে? সরাসরি আপনাদের যে বাংলাদেশি রিপ্রেজেন্টেটিভ আছে তার কাছে সরাসরি ফোন চলে যাবে, তাহলে আপনি সরাসরি তার সাথে বাংলা কথা বলতে পারবেন। সো দেখেন সুন্দর করে এখানে ডিটেল আলোচনা করে দিচ্ছে। ওয়েগুগিল্লিয়ক চিওন সেন্টার বিদেশি শ্রমিক কল্যাণ কেন্দ্র হিয়নওয়াং পরিচিতি মিট এবং প্রোগ্রাম সোগে আপনার কেন্দ্র এবং প্রোগ্রামের পরিচিতি দিচ্ছে। এখানে এখানে কি কি ধরনের আপনার পরামর্শ দেওয়া হয়? ওয়েগুগিল্লিয় জিওন সেন্টনুন, অর্থাৎ বিদেশি শ্রমিকদের কেন্দ্রে হানগুগেস স্যাঙ্গলহাগো কোরিয়াতে থেকে জীবনযাপন করার ইন্নুন করতেছে এমন ওয়েগুগিন খুনরোজা দুরুল, অর্থাৎ বিদেশি শ্রমিকেরা থবগি উইহান, অর্থাৎ সহায়তার জন্যে খিগুয়ানুরো হানগুগো খিগুয়ানুরো সহায়তাকারী প্রতিষ্ঠান হিসাবে হানগুগো খিয়ুক কোরিয়ান ভাষার ট্রেনিং, কম্পিউটার খিয়ুক কম্পিউটার ট্রেনিং, দুঙি ইত্যাদি ইয়রো কাজি বিভিন্ন পদের অনেক রকমের খিয়ুক পনমান ট্রেনিং, শুধুমাত্র আনিরা শুধুমাত্র না, ট্রেনিংই শুধুমাত্র না,
খচ্চুং সাদ্দাম, খচ্চুং সাদ্দাম হচ্ছে কি আপনার কমিউনিটির যে পরামর্শ, আপনার এলাকার যে আপনার যে কমিউনিটি আছে, বাংলাদেশি কমিউনিটি বা কোরিয়ান কমিউনিটি, সে সংক্রান্ত কোনো পরামর্শ। স্যাংওয়াল ভব্রিউ অর্থাৎ জীবনযাপনের সংক্রান্ত আইন। দেখেন অনেক গুরুত্বপূর্ণ আইন কিন্তু কোরিয়াতে আছে, আমরা কিন্তু কয়েকটা পড়েছি, আরও কয়েকটা আপনাদের আলোচনা করে দিই। আপনারা কোরিয়াতে গেলে বাসা নিলে আপনারা তো অবশ্যই এলিয়েন কার্ড বা এআরসি কার্ড নেবেন। এআরসি কার্ড নেওয়ার পর আপনারা বাসা নিলেন, বাসা নিলে আপনারা কিন্তু এআরসি কার্ডের যে আপনার অ্যাড্রেস আছে বা এআরসি কার্ডে কিন্তু আপনাকে অ্যাড্রেসটা উল্লেখ করতে হবে। আপনি বাসা চেঞ্জ করছেন, আপনাকে অতি শীঘ্রই দ্রুততার সাথে 15 দিনের মধ্যে, এখন আইন চেঞ্জ করছে কিনা আমি জানি না, বাট আমাদের সময় ছিল 15 দিনের মধ্যে ফ্রি অফ কস্ট আপনি ইমিগ্রেশনে গিয়ে আপনাকে জানাইতে হবে এই যে আমার এলিয়েন কার্ড, আমার এআরসি কার্ড, এই যে আমার নতুন অ্যাড্রেস। সে আপনাকে ফ্রি অফ কস্টে আপনার অ্যাড্রেস ওখানে অ্যাড করে দেবে। কিন্তু যদি আপনি ওটাকে সময়ের অতিক্রম করে ফেলেন, 15 দিনের চাইতে যদি বেশি অতিক্রম হয়ে যায়, আপনি আবেদন করেন নাই, আপনাকে কিন্তু মোটা অঙ্কের জরিমানা দিতে হবে। প্রত্যেক দিনের জন্য কিন্তু তখন জরিমানা বাড়বে। এই বিষয়গুলো আপনারা কীভাবে জানবেন? এই যে আপনার এইসব সেন্টারে গেলে আপনারা জানতে পারবেন। আরও অনেক বিষয় আছে, ভয়েস ফিশিং, মোবাইল ফোনের মাধ্যমে প্রতারণা, এমনকি আপনার টাকা অ্যাকাউন্ট থেকে চলে যাচ্ছে, আপনি ক্রেডিট কার্ডে কিনতেছেন, আপনার কার্ড হারায় গেছে, আপনার কার্ড হারিয়ে গেলে আপনার টাকা ওখান থেকে উত্তোলন করতেছে, আপনি বন্ধ করবেন কী হবে, পুলিশের সহায়তা নেবেন কী হবে। তারপর জীবনযাপনে আপনারা যে ময়লা ফেলতে গেলে, আপনি নর্মাল ব্যাগের মধ্যে খাবারের ময়লা ঢেলে ফেলে দিলেন, আপনার জরিমানা হয়ে যাবে। আপনাকে কি বলছিলাম আমি, খাবারের আবর্জনার ব্যাগে খাবারের ময়লা ভরে ফেলতে হবে। আবার কি খাবারের ময়লা ডাইরেক্ট ফেলা যাবে না, ঝোল আপনার বেসিনে ফেলে দিয়ে শুকনো খাবারটাই আপনাকে ময়লার ব্যাগে ফেলতে হবে। তারপরে নর্মাল ময়লা, আমি বলছিলাম আমাদের সোলে ছিল নর্মাল পলিথিন আমরা ফেলতে পারতাম, আপনার এলাকায় কি আমি কিন্তু জানি না, আপনাদের ওই নর্মাল ময়লা ফেলার জন্য কিন্তু আলগা পলিথিন আছে। তো এই যে নিয়মগুলা, এই যে আইনগুলো আপনি কীভাবে জানবেন, এখানে জানতে পারবেন। এই যে বলছে স্যাংওয়াল হবরিউল অর্থাৎ জীবনযাপন সংক্রান্ত আইন। গুগ্গা বিয়ক দেশভিত্তিক কমিউনিটি, দেশভিত্তিক যে কমিউনিটি আছে, হ্যাংসা আপনার যে দেশভিত্তিক কমিউনিটি যে উৎসব আছে, এই ধরনের উৎসব অথবা দাইয়াংহান বিভিন্ন মুনহোয়া সংস্কৃতি, ছ্যাহম আপনার কোরিয়ান সংস্কৃতি, মঙ্গোলিয়ান, নেপালিস, বিভিন্ন দেশের বিভিন্ন কালচারাল প্রোগ্রাম হয়, এগুলোর অভিজ্ঞতা হ্যাংসা, অভিজ্ঞতা নেওয়ার জন্য যে উৎসবগুলো আছে দুঙ্গুল ইত্যাদি খিওয়া খাগো ইসমনিদা অর্থাৎ পরিচালনা করা হয়ে থাকে। দেখছেন কত কিছু আছে। সো আপনি যদি এই সেন্টারটাকে খুঁজে পান, যাতায়াত করেন, কিছু না কিছু আপনারা রিচ হবেনই হবেন, কোনো না কোনো জ্ঞান বাড়বে। মনে রাখবেন কোরিয়াতে গেলে, কোরিয়াকে এনজয় করতে চাইলে এই কমিউনিটিগুলো, এই প্রোগ্রামগুলোর সাথে আপনাকে অভ্যস্ত হইতে হবে। বারবার যাতায়াত করবেন, অনেক কিছু জানতে পারবেন। দেখেন আপনাদের কিন্তু অনেকগুলো পেজ এখানে দিয়ে দিচ্ছে, এই যে মাইগ্রেন্ট ওকে .org, UFC.org, MFWC, এগুলো কিন্তু ঘটে। খিমে দেখেন, খিমে কোরিয়া, মাত্র যেটা বললাম আপনাদের, যে বুসানে যারা যাবেন তাদের পাশে লেখা খিমে, যারা বুসান এলাকায় যাবেন তাদের পার্ট টাইম জব, এক কথায় বলে দিলাম, খিমে ছাড়া আপনি পার্ট টাইম জব করতেই পারবেন না। বুসানে, বুসানে কাজ করতে গেলে আপনাকে কোরিয়ান ভাষা জানতে হবে, আপনার ওয়ার্ক পারমিট লাগবে, কিন্তু আপনার যদি পার্ট টাইম জব করতে হয়, খিমে হচ্ছে সবচেয়ে সেফ। ওই জায়গাতে পার্ট টাইম জবগুলো সহজে পাওয়া যায়, এত রেস্ট্রিকশন নাই, ভাষা না জানলেও চলে। আচ্ছা, তারপর আসছে দেখেন আপনার DFWC.or.kr, এটা হচ্ছে থেগু, থেগু ওয়েগুগিন অর্থাৎ থেগু এলাকাতে যারা যাবেন। ইনছনে গেলে INFCতে যারা ইনছনে কাজ করতে যাবেন। তারপরে CFWC, এটা হচ্ছে ছনান, ছনান এলাকায় যারা যাবেন। দেখেন এলাকা ভিত্তিক আপনাদের বিভিন্ন ট্রেনিংয়ের জন্য হোম পেজের অ্যাড্রেস এখানে দিয়ে রাখছে। আগে প্রশ্নটা পরে আসে। 이래서 3번. 다음 그림을 보고 알맞은 대답을 고르십시오. ভেঙে ভেঙে বলতে পারবেন এগুলো অর্থগুলো? 다음 মানে নিচের, না পরবর্তী। পরবর্তী। হ্যাঁ, 다음 그림을 보고 মানে দেখা। স্যার এটা তো ভেঙে ভেঙে একটু আটকায় কোশ্চেনটাতে। আচ্ছা, খুরিম মানে ছবি, উল হচ্ছে আমাদের অবজেক্ট পার্টিকেল, বোগো হ্যাঁ, ভোদা থেকে বো দেখা। দেখা, গো মানে তে, বোগো মানে দেখে বা দেখতে দেখতে, আলমাজুন, আলমা সঠিক উত্তর। সঠিক, উন হচ্ছে আমাদের সাবজেক্ট পার্টিকেল, আলমাজুন সঠিক, দেদাপ উত্তর, খৌরুদা বাছাই করা, সেখান থেকে খৌরু শিপশিও। আচ্ছা সমস্যা নেই, বারবারই বলতেছি, এটা আপনারা পড়ে আসছেন, ধরে ধরে যখন বারবার পড়বেন দেখবেন যে এটা মাথায় ঢুকে যাবে, প্র্যাকটিস হবে। আচ্ছা, 1 নম্বর কি করতেছিল লোকটা?
ধূমপান করতেছে। ধূমপানকে কোরিয়ান ভাষায় কি আর বলে? কোরিয়ান হলো 담배를 피우다, ফিউদা। ধূমপান করা, পিউদা। রাইট, ভেরি গুড। এখন আমরা শুনি আমাদের কি বলতেছে। দুঃখিত। (22과) EPS 토픽 듣기 1에서 3번 다음 그림을 보고 알맞은 대답을 고르십시오. 1번 이 사람은 무엇을 하고 있습니까? 1. 술을 마시고 있습니다. কি বলছে? কি বলছে? 술을 마시고 있습니다. মানে মদ পান করছে। ভেরি গুড। ভেরি গুড। 2. 담배를 피우고 있습니다. কি বলছে? কি বলছে? 담배를 피우고 있습니다. মানে ধূমপান করছে। হুম। 3. 주차를 하고 있습니다. হুম। 주차를 하고 있습니다. মানে পার্কিং করছে। হুম। 4. 횡단보도를 건너고 있습니다. কি কি বলতেছে? বলছে? 횡단보도를 건너고 있습니다. মানে জেব্রা ক্রসিং করছে। খন্নফিয়ন পার হওয়া। পার হওয়া। হ্যাঁ। খন্নদা আছে, খন্নদা আছে পার হয়ে যাওয়া। আমরা মধ্যে আমরা মধ্যে উত্তর পেয়ে গেছে। 2 নম্বরে 2 নম্বরে মহিলা কি করতেছে? 2 নম্বরে মহিলাটা ময়লা ফেলাইতেছে। এটার কোরিয়ান হলো গিয়ে 쓰레기를 버리다। ভেরি গুড। ভেরি গুড। যদিও বরিদা যদিও আছে, বরিদা আছে কিন্তু কিন্তু শোনো না ফরিদা। ফরিদা। 버리다। 2번 이 사람은 무엇을 하고 있습니까? 1. 전화를 하고 있습니다. কি বলছে? কি বলছে? 전화를 하고 있습니다. মানে ফোন করছে জনহা। হুম। একটা একটা মজার জিনিস খেয়াল করেন, আমাদের এখানকার সবগুলো সেন্টেন্স কিন্তু প্রেজেন্ট প্রেজেন্ট কন্টিনিউয়াস কন্টিনিউয়াস টেন্সে আছে। অর্থাৎ অর্থাৎ বর্তমান বর্তমান কাজ একটা কাজ চলমান আছে। চলমান আছে। আচ্ছা। আচ্ছা। 2. 사진을 찍고 있습니다. কি বলছে? কি বলছে? 사진을 찍고 있습니다. মানে ছবি তুলছে। 3. 큰 소리로 떠들고 있습니다. কি বলছে? কি বলছে? 큰 소리로 떠들고 있습니다. মানে জোরে চিৎকার করছে। সরি মানে সরি মানে কি? স্যার মানে উচ্চস্বরে কথা বলা না? না। না। সরি মানে সরি মানে শব্দ। শব্দ। খুন মানে খুন মানে বড়। বড়। খুদা থেকে খুদা থেকে খুন। খুন। খুদা মানে খুদা মানে বড়। বড়। খুন সরি খুন সরি উচ্চ স্বরে। উচ্চ স্বরে। তারপর তদুলদা তদুলদা চিৎকার করা। চিৎকার করা। আচ্ছা। ও আচ্ছা। আচ্ছা। 4. 쓰레기를 버리고 있습니다. কি বলছে? কি বলছে? 쓰레기를 버리고 있습니다. মানে ময়লা ফেলছে, আবর্জনা ফেলছে। 3 নম্বরে এটা- 3 নম্বরে কি করতেছে? 3 নম্বরে লাইনে ঢুকে যেতে চাইতেছে। মানে লাইন ভঙ্গ মানে লাইন করতেছে। ভঙ্গ করতেছে আর বেরোচ্ছে আর বেরোচ্ছে ঢুকতেছে। লতা ঢুকতেছে। এটাকে হ্যাঁ। কি বলে? এটাকে কি বলে? এটা হলো 사치기를 하고 사치를 하다। 사치를 하다। সাচ্চিগিরুন হাদা। হাদা। লাইন ভঙ্গ হ্যাঁ। করা। লাইন ভঙ্গ লাইন করা। ভঙ্গ করা, হ্যাঁ লাইন ভঙ্গ করা। 3번 이 사람은 무엇을 하고 있습니까? 1. 침을 뱉고 있습니다. কি বলছে? কি বলছে? 침을 뱉고 있습니다. মানে থুতু ফেলছে। Good. Good. 2. 지하철을 타고 있습니다. কি বলছে? কি বলছে?
지하철을 타고 있습니다. মানে পাতাল ট্রেনে চড়ছে। 3. 새치기를 하고 있습니다. 새치기를 하고 있습니다. মানে সুন্দর। লাইন অতিক্রম করছে বা লাইন ভঙ্গ করছে। 4. 큰 소리로 떠들고 있습니다. ওই যেটা যে 큰 소리로 떠들고 있습니다. মানে জোরে উচ্চস্বরে চিৎকার করছে। চিৎকার চেঁচামেচি করতেছে। আমরা হ্যাঁ। আমাদের আমরা আমাদের উত্তর পেয়ে গেছি। পেয়ে 3 গেছি। নাম্বারটা। হ্যাঁ। এরপরটা পড়ো। এরপরটা পর। 사에서 5번 하나의 이야기를 듣고 두 개의 두 개. 두 개의 질문에 대답하십시오. ভেঙে ভেঙে বলেন তো। ভেঙে ভেঙে বলেন তো উত্তর মানে উচ্চারণ উচ্চারণগুলো সরি অর্থ। সরি অর্থ। 하나의 মানে একটি। হুম হুম তারপর 이야기들 মানে conversation বা হ্যাঁ, হ্যাঁ কথোপকথন। কথাবার্তা। হুম 듣고 মানে শোনা। হুম হুম 듣고 두 개의 মানে এবং দুগে হ্যাঁ দুটি 질문에 대답하십시오. মানে দুটি প্রশ্নের উত্তর দিন। 대답에 মানে 하십시오. মানে একটা কথোপকথন শুনে দুইটা প্রশ্ন দুইটা উত্তর প্রশ্ন দিন। উত্তর দিন। এগুলা কিন্তু এগুলো কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ। যখন এই ধরনের প্রশ্ন দেখবেন আগে কি করতে হবে? প্রশ্ন প্রশ্ন এবং এবং উত্তর মাস্ট মাস্ট আগে আগে পড়তে পড়তে হবে, বুঝে নিতে বুঝে নিতে হবে। তারপরে এই প্রশ্নটা এই প্রশ্নটা শুনবেন। চার কি চার কি বলছে? 잘해 보세 여기는 어디입니까? মানে এটা কোন জায়গা? একে কি একে কি? ফার্স্টে হলো 공연장 মানে থিয়েটার। না না কনসার্ট হল। কনসার্ট হল। জি স্যার কনসার্ট না কনসার্ট হল। কনসার্ট হল। ও খুবজাং হচ্ছে খুব জায়গা হচ্ছে থিয়েটার। ও আচ্ছা তাহলে 공연장 কনসার্ট হল। রাইট খঞ্জন জায়গা হচ্ছে কনসার্ট হল। দুই নম্বরে দুই আর নম্বরে 도서관 তো লাইব্রেরি। হুম তিনে তারপরে মিসুল관 মানে আর্ট মিউজিয়াম। আর্ট আর্ট সেন্টার। আর- মিসু মানে আর্ট আর গোয়ান আর গোয়ান হচ্ছে প্রতিষ্ঠান। প্রতিষ্ঠান। আচ্ছা আচ্ছা, 4 নম্বরে 4 নম্বরে 4 নাম্বার হলো জিহাছল মানে পাতাল ট্রেন। পাঁচে কি পাঁচে বলছে? কি বলছে? 5에 বলছে যে 들은 내용과 다른 것을 고르십시오. মানে যা শুনছেন তার থেকে আলাদা বাছাই করেন। হ্যাঁ এরকম। হ্যাঁ থুরুন শোনা সোনা নেয়ঙ্গা নেয়ঙ্গা বিষয়বস্তু বিষয়বস্তু বা বা উদ্দেশ্য থারুন হারুন উদ্দেশ্যের উদ্দেশ্যের সাথে থারুন মানে হারুন মানে ভিন্ন ভিন্ন অপর অপর খত হত বিষয় বিষয় বাছাই করুন। অর্থাৎ অর্থাৎ যেটা শুনতেছে তার বিপরীত বা অন্য বা অন্য বিষয়টা কোনটা কোনটা বাছাই সেটা বাছাই করতে হবে। বিপরীতের কোরিয়ান কি? হ্যাঁ হ্যাঁ বিপরীত ওয়ার্ডটার কোরিয়ান ওয়ার্ড কি? বান্দে বান্দে ও বান্দে চুপ বান্দে চুপ বিপরীত দিক। বিপরীত দিক। আচ্ছা আচ্ছা এক নম্বর এক নম্বর কি বলছে? এনার হচ্ছে 물을 마시면 안 됩니다. মানে মানে? পানি পান করা যাবে না 안 됩니다. হ্যাঁ হ্যাঁ তারপরে দুই 사진을 찍을 수 없습니다. মানে 사진을 ছবি তোলা যাবে না 없습니다. হুম তিন তারপর 전화를 하면 안 됩니다. মানে ফোন করা যাবে না 전화를. হুম তারপরে 음식을 먹을 수 없습니다. মানে খাবার নেওয়া যাবে না খাবার খাওয়া না। সম্ভব খাবার খাওয়া খাবার খাওয়া যাবে না। হ্যাঁ ফাইন আমরা আমাদের দুইটারই বুঝে গেছি অর্থ। এখন শুনি। 4에서 5번. 하나의 이야기를 듣고 두 개의 질문에 대답하십시오. 저희 고려극장을 찾아주신 여러분, কি বলছে? কি বলছে? 저희 মানে আমাদের আমাদের। ক্রিয় আমাদের হ্যাঁ ক্রিয় 극장을 মানে
Kırıkıkcangan মানে কি এখানে স্যার কনসার্ট হল কোরিয়ান না আর আর খুবজাং হচ্ছে কি ফংয়নজান সংয়ঞ্জা কনসার্ট বা কনসার্ট হল হ্যাঁ কনসার্ট হল তারপরে ছাকজা ছুসিন মানে কাছে হ্যাঁ। আসা না না ছাতা মানে খোঁজ করা খোঁজ করা খোঁজা খোঁজা যারা খুঁজে যারা আসছে, খুঁজে আসছেন তাদেরকে বলতেছেন কি ও ইউরোবুল আপনারা আপনারা মানে আপনারা মানে আপনারা যারা আমাদের এই সেন্টারকে খুঁজে আসছেন হুম তাদের উদ্দেশ্যে কিছু কথা বলতেছে 께 감사드립니다. মানে Yes, sir. ধন্যবাদ মানে আমাদের এই সেন্টারে আসার জন্য আপনাদের ধন্যবাদ মানে যারা খুঁজে এসেছেন একটা জিনিস খেয়াল একটা করেন, জিনিস খেয়াল করেন খামসা খামসা হামনিদা কিন্তু বড় নেই খামসা খামসা দুর্গে দুর্গে সুন্নিদা বা খামসা বা খামসা দুরিমনিদা অর্থাৎ অর্থাৎ ধন্যবাদ ধন্যবাদ জ্ঞাপন জ্ঞাপন করতেছি কথার মধ্যে একটু মাপে স্যার, যাচ্ছে আরো ফর্মাল ওয়ে ধন্যবাদ রাইট দেওয়ার রাইট ও 고 있습니다. 3. 입니다. 먼저 극장 안 একটু কথা বুঝে গেছে 4에서 5번 하나의 이야기를 듣고 두 개의 질문에 대답하십시오. 저희 고려극장을 찾아주신 여러분께 감사드립니다. 편안한 관람을 위해 কি বলছে কি বলছে পিয়নানহান খল্লামেন উইহে মানে আরামদায়ক দর্শনের জন্য ফিওনা ফিওনান ফিওল হবে না হবে ফিওনান হান হান ফিওনান হান। কমফোর্টেবল আরামদায়ক আরামদায়ক তারপরে তারপরে খোয়ান খোয়ান রাম কিন্তু কিন্তু উচ্চারণ হচ্ছে খোয়াল্লাম খোয়াল্লাম উইহে উই খল্লাম খোয়াল্লাম মানে খোয়াল্লাম মানে ভিজিট করা ভিজিট করা পরিদর্শন করা আর উইহে আর উইহে মানে জন্য 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 হ্যাঁ আরামদায়ক ভিজিটের জন্য হ্যাঁ 몇 가지 안내 말씀을 드리겠습니다. কি বলছে কি বলছে মিয়তকাজি আন্নে মারিসমুল বাস- তুরিগিসুন্তা মালসুম মাসুম হচ্ছে কথা কথা সাদাইনে সাদাইনে মাসুম ইসয় স্যার বস এটা বসার কথা আছে নির্দেশনা বুঝায় না 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 ঘোষণা না মালসুম মানে কথা কথা ও। আপনি যখনই কথা বলতে কথা বলতে হবে কাউকে যে ভাইয়ের সাথে কথা আছে বস বস আপনার কথা আছে সম্বোধন সম্বোধন কি সাদাইনে সাদিক নেম মাসুম ইসয় সনসিগনে সনসিক নেম মাসুম হানা ইসয় একটা একটা কথা কথা আছে আছে তো তো তাহলে এখানে পুরো মিনিংটা হবে আরামদায়ক দর্শন করার জন্য কিছু কথা বলবে আর কি তথ্য বা- এখানে আননে আছে আপনার কিছু তথ্য মালসুম হ্যাঁ দুরিকে সুনিদা আপনাদেরকে জানা দিচ্ছি শোনা দিচ্ছি এটা ওয়ান টাইপ ঘোষণার মধ্যেই হয় তাই ওরা কথা শোনার জন্য ঘোষণা ব্যবহার করছে আচ্ছা হ্যাঁ 먼저 কি বলছে কি বলছে মঞ্জ মানে প্রথমে হুম আবার চলে গেল। আবার চলে গেল 편안한 관람을 위해 몇 가지 안내 말씀을 드리겠습니다. মিয়ক কাজি নিয়োগ কাজী কয়েক প্রকার কয়েক প্রকারের মিয়তকাজি কয়েকটি বা কয়েক প্রকার হুম 먼저 극장 안에서는 কি বলছে কি বলছে মঞ্চ 극장 안에서는 মানে প্রথমে কনসার্ট হলের ভিতরে প্রথমে না মানে প্রথমত কনসার্টের ভিতরে কনসার্টের ভিতরে 물은 마실 수 있지 কি বলছে কি বলছে মুরল মাসিসো মানে পানি খাওয়া যাবে মাশিল মাসিলসু ইজিমান ইজিমান জিমান মানে হচ্ছে জিমান মানে হচ্ছে তবে কিন্তু হ্যাঁ মানে পানি পান করা যাবে কিন্তু কিন্তু 만 음식물은 가지고 들어오면 안 됩니다. কি বলছে কি বলছে স্যার একটু আস্তে আস্তে বিচার কি হয় মুরন মানে খাবার রাইট রাইট তারপর স্যার খাজিগো খাজিওনু খাজি খাজিওমিয়ন মানে নিয়ে মানে নিয়ে আসলে নিয়ে আসলে আনবেন মানে নিয়ে আসা যাবে না ভেরি গুড ভেরি গুড পানি পান পানি পান করা যাবে কিন্তু কিন্তু খাবার 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 নিয়ে নিয়ে আসা যাবে না দেখেন আমাদের দেখেন আমাদের কিন্তু উত্তর কিন্তু দিতে পেয়ে গেছি এক নম্বর বলছে কি ইয়োগেনু অদিমনিকা এটা কোথায় এটা কোথায় যে এটা ফার্স্টেরটা
খংয়নজাং ভেরি গুড। ভেরি মানে গুড। consonant। দুই নাম্বার আমাকে বলছে কি যে যে আমার শোনা বিষয়তে মিলে না, এখানে এখানে চারটার মধ্যে কোনটা? এখন চারটার মধ্যে এক নাম্বারটা কারণ বলছে পানি পান করা যাবে, কিন্তু Right. এখানে Right. বলছে যাবে না। তারপরও উত্তর আমরা যদি পেয়ে গেছি, তারপর বাদ বাকিটা আমরা শুনবো প্র্যাকটিসের স্বার্থে। ঠিক আছে। 그리고 공연 중에는 사진 촬영 금지니까 কি বলছে? কি বলছে? ক্রিগো মানে এবং বা এছাড়াও, এবং এবং কুড়িগো মানে এবং, এছাড়া এছাড়া কখনো হবে না। ও ক্রিগো এবং খংয়নজং에는 মানে চলাকালীন জুং সময় এনুন, জুং মানে কোন কাজের কোন কাজের মধ্যে। বা চলাকালীন সময়। রাইট। রাইট। ও তারপর স্যার কি জানি বলছিল তারপর কথাটা? সাজিনুন ছড়িও মানে ছবি তোলা, সাজানো চিকদা, সাজানো ছড়িও ঘাদা, একই কথা। একই কথা। ও তো সাজানো ছড়িও খুমজি খুমজি নিষেধ। নিষেধ, ছবি তোলা। হ্যাঁ, খুমজিনিকা। খুমজিনিকা অর্থাৎ আপনার ছবি তোলা নিষেধ হওয়ার কারণে, নিষিদ্ধ হওয়ার কারণে হুম, 사진을 찍으면 안 됩니다. ছবি তোলা যাবে না। ভেরি গুড। ভেরি গুড। সাজিনুন 지구면 지구면 안됩니다. 안 됩니다. 됩니다। 마지막으로 কি বলছে? কি বলছে? যে বলে না কথার পর লাস্টলি শেষ পর্যন্ত বা Right. শেষে। রাইট, মাজিমাগুরো মানে শেষ মাঝে মানে শেষ পর্যন্ত বা শেষ কথা হচ্ছে 휴대전화는 다른 사람들에게 কি বলছে? কি বলছে? স্যার এটা একটু আরেকবার দিবেন, এরকম তাড়াতাড়ি বলে তো। আচ্ছা, সমস্যা নেই। 마지막으로 휴대전화는 다른 사람들에게 মাজিমাগুরু মানে শেষে, শেষ পর্যন্ত বা শেষ কথা হচ্ছে 휴대전화는 মানে মোবাইল ফোন হ্যাঁ। 다른 사람들에게 দূরে মানে গে, হ্যাঁ। অন্যদের অন্য জন্য, অন্য মানুষদেরকে অন্য মানুষদেরকে 방해가 될 수 있으니까 কি বলছে? কি বলছে? 방해가 될수 ইসুনিকা 있으니까 মানে বিঘ্ন ঘটাতে পারে, ডিস্টার্ব করতে পারে। বাংহে হাদা ঝামেলা করা, উৎপাত উৎপাত করা, বিরক্ত করা। তো এটা তো এটা ডিস্টার্ব করে, ডিস্টার্ব করতে পারে এই কারণে 전화를 하지 마십시오. কি বলছে? কি বলছে? 전화를 하지 마십시오, ফোন করবেন না, ফোন করা যাবে না। সুন্দর। সুন্দর। হাজি মাসিফশিও নিষেধ। নিষেধ, ফোন করবেন না। ফোন করা নিষেধ। 마십시오। 그럼 즐거운 관람 되시길 바랍니다. 그럼 মানে তাই, 즐거운 মানে আনন্দকর, তারপরে বললাম 관람 মানে দর্শন, হুম, তারপরে কি বলছে? শিকি বারামনিদা থৈশিকি বারামনিদা মানে আরাম মানে লাইক দর্শন ভালো উপভোগ হোক। করার প্রত্যাশা রইল। হ্যাঁ প্রত্যাশা রইল। 감사합니다. ধন্যবাদ। আশা করি Okay. আপনারা উপভোগ করবেন। এই কথাটার মধ্যে আপনারা প্রেজেন্টেশন করাটা শিখবেন। তো বেশি বেশি শুনবেন। হ্যাঁ, এটা একটু বড়, কথাগুলো একটু টুইস্টেড, কিন্তু আমি আপনাদেরকে বলতে পারি 3-4 বার যদি প্র্যাকটিস করেন না, একদম মুখস্থ করে ফেলেন, কিন্তু উপকারে আসবে। আচ্ছা, আমরা বলতে পেয়ে গেছি। আচ্ছা, আমাদের পরবর্তী লোক হচ্ছে রাবেয়া। রাবেয়া আছেন না? স্যার আছে। এটা আপনি যেটা হোয়াট জানি হচ্ছে বড় শুনে ঝিলমুনুল দুধকো না। আলমাজন আচ্ছা, ঠিক আছে। ইরেসো ইবন, এটা পড়েন না। ইরেসো ইবন ঝিলমুনুল দুধকো আলমাজন থেতাবুল খুরশিপসিও। ফার্স্টে বলছে নে জুচাহাল জুল আড়ায়ো। হ্যাঁ, জুচ্ছা, পার্কিং নট জুসা, জুচ্ছা। জুচ্ছা। জুচ্ছা আলজুন আরায় আড়ায়ো। মানে কি? হ্যাঁ, পার্কিং করতে জানি। হুম, 2 নম্বরে তারপরে হচ্ছে আনিও না জুচ্ছা হেদো দয়েও। পার্কিং করা যায়, দয়েও পার্কিং করা যায়, পার্কিংও করা যাবে। পার্কিংও করা যাবে। নে হ্যাঁ জুচ্ছা হাল সু অপসয়
পার্কিং করা সম্ভব? না না অপসয় অপসয় নেগেটিভ নেগেটিভ সম্ভব 주차 না। 할수 없어요 সম্ভব না। 주차 পার্কিং করা যাবে না তারপরে লাস্টে হচ্ছে 아니요 না 주차하면 안 돼요 পার্কিং করা যাবে না না Very পার্কিং করা Very যাবে good. না। তাহলে আমরা শুনি কি বলে কি বলে 22과 질문을 듣고 알맞은 대답을 고르십시오. 1, 여기에 주차해도 돼요? কি বলছে কি বলছে 여기에 주차해도 돼요? থয়েও 저예요 মানে কি হয়ে요 কি এখানে পার্কিং করা যাবে? 주차 주차 해도 해도 দো মানে 도 মানে ও ও 주차 해도 주차 해도 পার্কিং পার্কিংও করা যাবে করা যাবে উত্তর কি হতে উত্তর পারে কি হতে পারে 아니요 주차하면 안 돼요 ভেরি গুড এটা Very লাস্টে না না পার্কিং করা যাবে না যাবে না যাবে না। পার্কিং করলে হবে না হবে না দুই দুই কি বলছে 2 নম্বর হচ্ছে 네 지금 수리비 안 돼요 মানে 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 হ্যাঁ এখন ভেতরে যাওয়া যাবে না ছুরি ফাদা প্রবেশ করা কোন কাজে কোন কাজে প্রবেশ কোন করা যাবে জায়গায় না। প্রবেশ করা প্রবেশ করা যাবে না যাবে না দুইয়ে 2 2 নম্বর হচ্ছে 아니요 나 수립 금지예요 মানে না 금지 ইয়েইও 이에요 금지예요 না হুম। প্রবেশ নিষেধ হুম 3 নম্বর হচ্ছে 네 공장이 문을 닫았어요 সুন্দর সুন্দর মানে হচ্ছে মানে? হ্যাঁ কারখানার দরজা বন্ধ করেছে অতীতকাল অতীতকাল বন্ধ হয়ে বন্ধ গেছে হয়ে গেছে 4 নম্বরে 4 নম্বরে আর নম্বর হচ্ছে 아니요 지금 들어가면 돼요 মানে না মানে এখন ভেতরে 지금 মানে এখন দুরখাদা দুরখাদা প্রবেশ করা প্রবেশ করা মানে নিয়ন প্রবেশ নিয়ন, করা যাবে লে লে প্রবেশ ও এখন প্রবেশ করলে মানে ঢুকতে এখন প্রবেশ করলে থয়েও থয়ে요 থয়েদা থয়ে다 হওয়া হওয়া থয়েও থয়ে요 হবে হবে আনিও 아니요 না না 지금 지금 এখন এখন দুরগামিও 들어가면 প্রবেশ করলে প্রবেশ করলে থয়েও থয়ে요 হবে হবে এখন প্রবেশ করলে হবে 2, 지금 공장 안에 들어갈 수 있어요? কি বলছে কি বলছে 지금 공장 안에 들어가 있어요. 들어갈 수 있어요 들어갈 수 있어요. গাল কি- 들어갈 들어가. আমি মানে কি কি? মানে কি? কারখানায় প্রবেশ করতে পারি? আমি এ, কি এখন কারখানা না আন আন আছে মানে মানে ভিতরে খংজাং 공장 안에 ভেতরে, হ্যাঁ, ফ্যাক্টরির কারখানার ভিতরে। হ্যাঁ প্রবেশ করতে পারি? ভেরি গুড ভেরি গুড উত্তর কি হবে তাহলে এটার উত্তর হচ্ছে 2 নাম্বার। আনিও হুম ছুরি kum지예요. খুমজি 금지 না, প্রবেশ 이에요 ইয়ে요। না না এখন এখন প্রবেশ নিষেধ প্রবেশ নিষেধ সুন্দর সুন্দর আচ্ছা আচ্ছা আমরা আমাদের পরবর্তী অধ্যায় 23 চলে যাই Transform any photo into a viral video. প্রশ্নটা পড়েন তো ফার্স্ট হচ্ছে 이래서 3번 잘듣고 내용과 관계 있는 그림을 그리십시오. ভালোভাবে শুনে বিষয়বস্তুর সাথে সম্পর্কিত ছবি বাছাই করুন এক নম্বর কি দেখা যাচ্ছে এটা হচ্ছে ঘুমাচ্ছে, 2 নম্বরে 2 নম্বরে কথা বলছে, আর 3 তিনে নম্বরে খাবার খাচ্ছে, আর 4 নম্বর হচ্ছে কিছু দিচ্ছে মানে দেওয়া। উপহার বা কিছু একটা আদান প্রদান চলতেছে
আচ্ছা আমরা শুনি। আচ্ছা আমরা শুনি। 23과 EPS 토픽 듣기 1에서 3번 잘 듣고 내용과 관계 있는 그림을 고르십시오. 1번 할아버지는 지금 뭐 하세요? কি বলে? কি বলে? 할아버지는 지금 뭐 하세요? হাসে요। হাসে요। 뭐 하세요? হ্যাঁ মানে কি? হ্যাঁ মানে কি? মানে আপনার দাদা না মো না কি করে? আপনার তো এটা কোনো কথা নাই। ডাইরেক্ট আসছে ডাইরেক্ট আসছে কি? হারাবো। 할아버지 দাদা হ্যাঁ হ্যাঁ 뭐 মানে কি জিগুম বলছে। কি বলছে? কি করছেন? এখন কি এখন কি করছেন? এখন কি করছেন? 할아버지는 জিগুম 지금 মু হাসে요। 뭐 하세요? দাদা এখন কি দাদা এখন কি করতেছেন? করতেছেন? শুনি আমরা। শুনি আমরা। 방에서 주무세요. কি বলছে? কি বলছে? 방에서 주무세요. মানে 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 ঘরে ঘুমাচ্ছেন। সাব্বাস। সাব্বাস। তাহলে তাহলে আমাদের উত্তর কোনটা? ফার্স্টেরটা। হুম। 2 নম্বর কি? 2 নম্বর কি আছে? 2 নাম্বার হচ্ছে এটা মানে আর কি এখানে মিনিংটা যা আর কি প্রবীণদেরকে বোঝায়। একজন একজন বয়স্ক লোক মানে মানে দাদাই ঘরে বসে আছে। আছে। 2 নম্বরে 2 নম্বরে অসুস্থ। ভেরি গুড। ভেরি গুড। আছে। 3 এ 3 এ 3 নাম্বারে মানে মারা যাওয়া। 4 এ 4 এ 4 নাম্বার বয়স। 80 বছর হইছে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা 2번 할아버지는 지금 어디 사세요? কি বলছে? কি বলছে? 할아버지는 지금 어디 사세요? মানে মানে 할아버지 মানে দাদা 지금 এখন কোথায় আছেন? অদি অদি সাসেও। সাসেও। সাসেওটা সাসেও কিসের সংক্ষিপ্ত রূপ? সালদা। সালদা। সালদা মানে কি? সালদা মানে কি? আলদা। বসবাস করা। ও ওখান থেকে সাসেও। সাসেও। দাদা এখন কোথায় বসবাস করেন? ও 작년에 돌아가셨어요. কি বলছে? কি বলছে? 작년에 돌아가셨어요. 쉬었어요. 지었어요. 작년 মানে কি? 작년 মানে কি? 작년에 এটা তো পড়লাম একটু আগে কি জানি রাইট। 작년 작년 মানে কি? গত বছর সাব্বাস। সাব্বাস। গত গত বছর। ছাংমিয়নে 작년에 গত বছরে দোরা খাসিদা। দোরা খাদা দোরা খাদা মানে কি? মারা যাও মারা না। গেছে না দোরা খাদা দোরা খাদা। দোরা খাদা হুম মারা যাও না 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 এটা তাহলে কি যুগদা হচ্ছে গিয়ে মারা যাওয়া। দোরা খাদা আপনার পরে আসছেন কিন্তু ক্রিয়ার মধ্যে ছিল। ফেরত যাওয়া দোরা খাদা ফেরত যাওয়া দূর খাদা প্রবেশ করা। দোরা খাদা মানে কি? হয়তো বা মিনিংটা ইটস মারা যাও হ্যাঁ, এমন আপনি এটাকে আগে বুঝতে হবে এটার অরিজিনাল অর্থটা কি, তারপর আপনি মিলাতে পারবেন। দোরা গাদা মানে ফেরত যাওয়া। মানুষ তার স্রষ্টার কাছে ফেরত যাওয়াটা কি বলে? দোরা খাদা। কারণ উনি মারা গেছেন এই সেন্সে কথা আসছে, কিন্তু এটা মানে কিন্তু ডাইরেক্ট মৃত্যু না বা মারা গেছে না। তো দোরা খাসি দেয় মানে ফেরত গেছেন, উনি ওনার জায়গায় ফেরত গেছেন, অর্থাৎ মারা গেছেন। উত্তর মানে হচ্ছে 3 নম্বরটা দেখা যাচ্ছে। তিনি কি হচ্ছে? এখানে হচ্ছে একজন লোক যাচ্ছে না একটা মেয়ে একজন বয়স্ক লোককে আসন দেখাইতেছে আসন দিচ্ছে ট্রেনের মধ্যে। 2 এ আর কি ক্রস করে বসে আছে। ভেরি গুড। 3 এ 3 এ মানে হচ্ছে ইনসা দিচ্ছে বয়স্ক লোককে। আর 4 নম্বরে ওগুলো কি হচ্ছে? পার্টি করতেছে। ও পানি পান করছে। হ্যাঁ 3번 한국에서는 지하철에서 কি বলছে? 한국에 저는 지하철 한국에서는 한국에서는 지하철에
অর্থাৎ অর্থাৎ কোরিয়াতে কোরিয়াতে পাতাল ট্রেনে 할아버지 할머니를 보면 কি বলছে? কি বলছে? 할아버지 할머니언 হারমোনি হারমোনি 할머니 দেখলে 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 করে দেখলেন করেন কি? 할아버지 and 할머니 বলছে মানে দাদা দাদি হ্যাঁ হ্যাঁ আমি আমি বলছি দেখলে দেখলে কোরিয়ান কি? ও দেখা হুম দেখা মানে বোধা বোধার কোনটা আমি ব্যবহার করব? দেখলে ক্রিয়ামূল কোনটা? ভো বো। আর লে মানে কি? লের কোরিয়ান কি? গ্রামার। হচ্ছে এগুলো শিখতে হবে এটা খুব গুরুত্বপূর্ণ। বোমিয়ন কি হয়ে গেল? দেখা থেকে দেখলে দেখলে 절에서 할아버지 할머니를 보면 자리를 양보해야 합니다. কি বলছে? 3번. 한국에서는 지하철에서 할아버지 할머니를 보면 자리를 양보해야 합니다. কি বলছে? 할아버지 পরামর্শ বোমিয়নের পরে 어 ছারিরুল 양보 মানে আশিকি হ্যাঁ 양보 하다 ছেড়ে দেওয়া মানে দাদার মানে বয়স বয়স- দাদা হ্যাঁ। দাদি দেখলে আশিকি ছেড়ে দিতে হবে তার মানে হচ্ছে এক নম্বরটা সুন্দর। আচ্ছা ফারিন কেমন সাথে আছেন? জি স্যার আছি। ভেরি গুড। আপনি 4 থেকে 5 এই লাইনটা পড়ুন। 사에서 5분 বন বুন বুন মানে কিন্তু মানুষ গণনা একক অথবা অথবা মিনিট গণনা একক। এটা এটা হচ্ছে বন। 번 হুম। 질문을 듣고 알맞은 대답을 그르십시오. হুম। 4-এর 1 নম্বরে হচ্ছে 잘 지냈어요. মানে কি? 잘 지냈어요. ভালো আছেন। ঝাল মানে ভালো জিনেদা পার হয়ে যাওয়া অতিক্রম করা। তো ঝাল চিনিস ভালো অতিক্রম করছিলেন মানে ভালো ছিলেন কিনা এক কথা বললে এটাই বোঝায়। ভালো ছিলেন তো না আমি ভালো ছিলাম ঝাল জিনিস 잘 지냈어요. 2 নম্বরে হচ্ছে ছেগুল 책을 읽어요. ইলগয় মানে 책을 읽어요. স্যার এটা ভুলে গেছি। ছেক মানে বই ইকদা মানে পড়া তাহলে ছেগুল ইলগয় বই পড়ি। বই পড়ি। 3 নম্বরে 3 নম্বরে হুইসা요. হুইনা ও এবং ই ওয়ে ওয়েসা ওয়েসালা ওয়েসা ওয়েসা에 ওয়েসা에 나갔어요. না ঠিক করে 다니세요. সেইও 다니세요. মানে কি? অফিসে গেছেন। অফিসে যায় দানিসেও অফিসে যান। 4 নম্বরে হচ্ছে 다음 주에 아버지가 웃어요. না
উসেও ও ও সে সে ইও ইও মানে কি মানে কি থাও মানে হচ্ছে এখন, না না জিগুম জিগুম মানে এখন জিগুম হাও মানে পরবর্তী পরবর্তী পরের পরের আগামী আগামী আগামীতে 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 না আগামী আগামী জুয়ে জুয়ে জু কিসের জু একক? কিসের একক স্যার মনে নাই। সপ্তাহের একক সপ্তাহের একক থাউম জুয়ে থাউম জুয়ে আগামী আগামী সপ্তাহে সপ্তাহে বাবা যাবেন এরকম। বাবা যাবেন যাবেন মানে খাসেও আছে হাসেও আছে না ওসেও না আছে? ওসেও আছে উসেও মানে কি মানে কি ওদা আসবেন। ওরা মানে কি হ্যাঁ হ্যাঁ আগামী সপ্তাহে আগামী সপ্তাহে বাবা আসবেন 아가미 셨다 바바 절. 4에서 5번. 질문을 듣고 알맞은 대답을 고르십시오. 4번. 아버지는 কি বলছে কি বলছে 아버지는 무슨 일을 하세요? কি বলছে কি বলছে 무슨 일을 하세요? হাসে হাসে요 মুসুন মুসুন ইরুল ইরুল হাসে হাসে요 মানে কি মানে কি কি করেন? বাবা কি বাবা কি কাজ করেন হ্যাঁ কি উত্তর কাজ উত্তর করেন? কি হবে উত্তর 3 নাম্বার। সুন্দর সুন্দর হয়েছে হয়েছে দানিসে দানিসেও দানিসে। অফিসে যান মানে অফিস করেন অফিস কর্মী পাঁচে কি পাঁচে বলছে কি বলছে 5 নম্বরের 1 নাম্বার বলছে ও সুন না না 요순 না না এ এ যুক্ত যুক্ত সর্বর্ণ সর্বর্ণ 4 নম্বর 4 নম্বরটা এ এ ইয়ে ইয়ে এটা হচ্ছে এটা হচ্ছে ইয়ে 이예순 ইয়েসুন ইয়েসুন মানে কি মানে কি 60 60 পিওর পিওর কোরিয়ানের কোরিয়ানের 60 60 ইয়েসুন ইয়েসুন 샤이 살입니다. না না সারিম সারিমনিদা রিউজু রিউজু সরে যাবে উপরে ইয়েসুন সারিমনিদা মানে মানে 60 বছর। গুড গুড দুইয়ে 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 বলছে শিবইল হুম অক্টোবর মাস অক্টোবর মাস ও শিবওয়াল না না শিবউল না না উওল 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 তো ঠিক আছে উওল মানে মাসের একক কিন্তু শীত কিন্তু হ্যাঁ, শীত হবে শিব 6 নম্বর মাস এবং 10 নম্বর মাস এই দুইটা কিন্তু ডিফারেন্ট ছিল ইউকের জায়গায় ইউ শিপের জায়গায় শি শি ওয়াল অক্টোবর মাস শিওল না না এটা সমুদ্র বোঝাও না সিরিয়াল কোরিয়ান স্যার এটা একটু বলে দেন। ই শিপ 2 দুই দশ দুই মানে 10 মানে শিপ ই শিপ সা তা ইশিপ শিপ সা ইরিমনিদা 이립니다 일입니다. 24 일입니다. 이립니다 하거나 이립니다 이립니다. হ্যাঁ 10월 24일입니다 어떤 অক্টোবর মাসের হ্যাঁ 24 24 তারিখ 3 নম্বরে 3 নম্বরে নম্বরে হচ্ছে 요리 না না উরি 우리 우리 할머니의 요 할머니 할머니 우리 할머니 모니이십니다. 우리 우리 할머니 이십니다 이십니다 মানে কি আমার দাদি। 4 4 নম্বরে হচ্ছে ঝানুন ইয়ংসুরা 오 수라고 수라고 합니다. মানে কি 저는 আমি 영수라 সাইডে কি হবে? রাগো মানে বলা হয় বলা হয় বলা হয় ইয়ংসু এটা একটা নাম এটা একটা নাম ই মানে লি 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 ইয়ংসু ওটা ওটা করা বলে ইয়ংসু ইয়ংসু
তোমার তোমার হচ্ছে আমি ইয়ংসু, আমার নাম আমার নাম ইয়ংসু। মানে আপনি মানে আপনি কিন্তু নিজের নাম এভাবে বলতে পারেন। ছনুন ছনুন ফারিন ফারিন ইরাগো হামনিদা। হামনিদা। হামিদা। এখানে ইয়ংসু ভাচিম নাই, তাই রাগও বসছে। কিন্তু আপনার নামে ফারিন মানে ভাচিম আছে, নিয়ন, তাই ভাচিমের জন্য ই রাগো, ফারিন ই রাগো হামনিদা। হামিদা। আচ্ছা শুনুন, রাগও বললে কি হামিদা বলতে হবে? নাহলে রাগো মানে হচ্ছে গিয়ে এটাকে বলা হয়, কিন্তু কমপ্লিট করতে গেলে তো আপনাকে হামজা বলতে হবে। কিন্তু কোরিয়ান ড্রামাতে এত ধার ধারে না। যেমন বলবে কি হারিনিমিদা। ইগো হারাগো, আপনার আপনার হারাগো হামনিদা করতে বলছি। দেখবেন যে ও রাগেছে বলবো কি ইগো হারাগো, এটা করতে বলছি, তা হামনিদা সে বলতেছে না, এরকম টাইপের আর কি। যেমন আপনার নাম আছেন, সে বলতেছে ফারান, ফারানসি, আপনি রেগে বলতেছেন ফারিনি রাগো, বলছিলাম আমাকে ফারিন ডাকতে। তখন আপনার হামনিদা না ব্যবহার করলে চলে, কিন্তু আপনি ফর্মালি ব্যবহার তো করতেই হবে যে ফারিনি রাগো হামনিদা। এখন আপনি একটা অফিসে ঢুকলে ভদ্রতা দেখাবেন, কিন্তু আপনি যখন কমান্ডার হবেন, ক্যাপ্টেন হবেন, তখন তো আপনি ভদ্রতা দেখাতে পারবেন না। তাহলে আপনার কথা কেউ শুনবে না। তখন এরকম কমান্ডিং কথা বলতে হবে যে এভাবে হামনিদা হামনিদা বাদ। আচ্ছা আমরা শুনি। 아버지는 무슨 일을 하세요? 5번. 실례지만 কি বলছে? 실례지만 মানে মানে দয়া করে না, এক্সকিউজ মি, হ্যাঁ মাফ করবেন এরকম। আপনি যখন রাস্তায় কাউকে অপরিচিত কাউকে অ্যাপ্রোচ করবেন, কারণ তুমি জানতে যাবেন, তার কিভাবে জানতে যাবেন, ভাই একটু দাঁড়ান তো, একটু শুনেন তো, সেটাকেও করেন না বলা শিল্লেজিমান। 실례지만 성함이 어떻게 되세요? কি বলছে? 성함이 어떻게 돼서요? সংখ্যা মানে কি? নাম। ভেরি গুড। ইরুমের সম্মান করুক, আভিজাত্যপূর্ণ রূপ, এটাকে সংহাম। আপনারা আপনাদের অ্যাপ্লিকেশনে কিন্তু ইরুমের জায়গায় বেশিরভাগ ক্ষেত্রে সংহাম পাবেন। অতকে দৈশ্যয় কিভাবে বা কিরকম হয়েছে, আপনার নামটা কিরকম, সংক্ষেপে বললে আপনার নাম কি, নাম কি? উত্তরটা কি হবে? 4 নম্বরটা ঝনন ভেরি গুড। ইয়ংসু রাগো হামনিদা। রাগো হামিদা। আমার নাম ইয়ংসু, ইয়ংসু আমাকে ইয়ংসু নামে ডাকবেন। থাকবেন। ওয়ার্ডজাং ইয়ংসু। পড়তে শুনি, প্রশ্নটা পড়েন। 이래서 이본 বন 번 2번 질문을 듣고 알맞은 대답을 고르십시오. এক নম্বরের এক 김선우입니다. কিমসনু ইমনিদা, মানে কিমসনু সাহেব। এটাকে বলছে হ্যাঁ কিম, বুঝতে পারছি যে এটা কি কিমসনু আমি নাম। রাইট। 2 নম্বরে আমি না কিমসন ইমনিদা মানে জনাব কিমসনু। জি 2 নম্বরে হচ্ছে সুহান। 2 নম্বর কি বলছে? এটা হচ্ছে স্যার গিয়ক। হুম। হুহান ইও ও খো হুহান ইও খোয়াংয়ে। 고양에 খোয়াং মানে কি? 고양 মানে স্যার বিড়াল না? ইস, দেশের বাড়ি, গ্রামের বাড়ি। দেশের বাড়ি। গ্রামের বাড়িতে খেসয় গেছিল। খেয়েছে요
আমাদের গ্রুপের অনন্তজনকে খুঁজে পাওয়া গেল। ফারিন হচ্ছে আমাদের গ্রুপের অনন্তজনের। সব কথাই বলবে কিন্তু কোরিয়ানরা বুঝবে না। 키에세요 গ্রামের বাড়িতে খেশিদা আপনার সালদা সালদার আভিজাত্য পূর্ণরূপ বহত্তপূর্ণ রূপ হচ্ছে খেশিদা অর্থাৎ গ্রামের বাড়িতে থাকেন। অর্থাৎ এই কথাটা আমরা কোন মুরব্বী বা বয়স্কজনের ব্যাপারে বলতেছি। তিনি কি বলছে? হুইসা요. হুই আবার হুই হয়ে হুই사요. হয়েসায়ে 회사에 아, 다 다녔어요. 아 ভেঙে 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 धा धा 니 से से 요. ইয়ো ফারেনকে ফারিনকে কিন্তু বারবার বলতেছে আপনার ট্যালেন্ট আছে কিন্তু আপনি কাজে লাগাতে পারতেছেন না শুধুমাত্র লেকচার শিট 3 ফলো না করার কারণে। ওটা ফলো করলে আপনাকে আটকানোর কেউ নাই। স্যার এটা এটা ভালো করে পড়তে হবে। হ্যাঁ আপনাকে যে শিটটা দিচ্ছি ওটাকে প্রিন্ট করবেন, 3-4টা প্রিন্ট করবেন এবং 12 প্র্যাকটিস করবেন, উচ্চারণ করবেন। আর কিছু করতে হবে না। পয়সা দানিসেও মানে কোম্পানিতে বা অফিসে যান। দানিসেও মানে যায় যায় চারে সোন না ধাস এটা উই এটা উই সুইন সুই 다섯 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 এটা 다섯 사리 세요. সারি সে요 হ্যাঁ সুইন মানে কি? সুইন মানে কি? স্যার পিওর কোরিয়ান। এটা সংখ্যাটা মনে নেই কিন্তু এটা সংখ্যা বুঝাইছে যে এত বছর। রাইট। কে বলতে বলবে সুইন মানে কি? দেখছেন আমার এত ভালো স্টুডেন্ট গুলা সুইন হচ্ছে 60 এক ইয়েসুন মানে 60 ইয়ল সুমুন সরুন মাউন সুইন 50 আর দাস মানে কি? ধাসত মানে স্যার 2 52 বছর দেব তাহলে দু কি? ধাসত ইয়েসো হানা দুল সেট ধাসত ইয়েসো দাসত তোমার হচ্ছে কি 1 4 5 2 নাকি দাসত মানে 5 সুইন ধাসত 55 বছর 55 বছর। (23과) 질문을 듣고 알맞은 대답을 고르십시오. 1. 수미 씨 아버지는 연세가 어떻게 되세요? কি বলছে? স্যার এত লম্বাটা একবারে কিভাবে বলবো? আচ্ছা সুমি 씨 아버지가 수미 씨 আচ্ছা আমি দিতে স্যার 수미 씨 아버지는 কি বলছে? 수미 씨 아버지는 수미 씨 네. বাবা 연세 কি বলছে? 연색 ইয়নসে গা বলতে গেছিল ইয়নসে পর্যন্ত বলতে পারছে। ইয়নসে মানে কি? বয়স শাবাশ সালের বা নাই মানে বয়স কিন্তু এটার সম্মানজনক উচ্চ ভাষা হচ্ছে ইয়নসে। 가 어떻게 되세요? কি বলছে? 어떻게 됐어요? হয়েছে요 মানে কি? কত মানে বয়স কত? সুমি বয়স 씨র কত? বয়স কত? হ্যাঁ যেহেতু বাবার কথা বলতেছে তাই সে নাইট বলে নাই বলছে কি ইয়নসে। উত্তর কি হতে পারে? 4 নাম্বারটা
সুইন দাসু সারিসে, অর্থাৎ অর্থাৎ 55 55 বছর বয়স। দুইয়ে কি বলছে? দুইয়ে কি বলছে? দুইয়ের এক নম্বরে বলছে খোয়া খোয়া খোয়া। ইরুল খোয়া ইরুল হুম, সনমুল হুম, হাসেও। সুন্দর। সুন্দর। খোয়াইল মানে খোয়াইল মানে? খোয়া ইরুল মানে খোয়াইল মানে হচ্ছে খোয়াইল মানে হচ্ছে ফল। উলের কোনো ফল। অর্থ নেই। টুলের কোনো অর্থ নেই। আর সন্নুল মানে আর সন্নুল মানে? সমুল মানে উপহার, গিফট। ভেরি গুড, মানে ফল ভেরি গুড, মানে ফল উপহার দেয় উপহার বা দেয় উপহার দেন। বা উপহার দেন। হ্যাঁ। দুই নম্বরে 2 নম্বরে ধু সুনুরুল না না ধু না। সুনুরু না না। সো সো নু নু রো রো সোনুরো সোনুরো রো দু সোনুরো। দু মানে কি? দু মানে কি? দুইটা। আর সোন আর মানে সোন মানে? হাত। এটা মনে হাত। নেই। আর রো মানে আর রো মানে? রো বা উরো রো বা উরো, মাধ্যমে। মাধ্যমে। দু সোনুরো দু সোনুরো দুই হাতের মাধ্যমে। দুই হাতের মাধ্যমে, দুই হাত দিয়ে। দুই হাত দিয়ে। ধুরিসেয় হ্যাঁ মানে দিবেন মানে? দিবেন দিন বা দিবেন দিন। বা হ্যাঁ, দিবেন, হ্যাঁ দিতে পারেন। এটার এটার নরমাল রূপ নরমাল রূপ কি? জুদা। জুদা। জুদা মানেও জুদা মানেও দেয়া। দেয়া। এটার উন্নত এটার ভাষা উন্নত ভাষা হচ্ছে সম্মান বা ভাষা সম্মান ভাষা হচ্ছে দুরিদা। দুরিদা। দুরিসে দুরিসে, দুই হাতে দিন। দুই হাতে দিন। 3 নম্বর কি বলছে? 3 নম্বর কি বলছে? 3 নম্বরে বলছে সেং ইল ইয়ে শ্যাং। সেং ইল ইয়ে না না। শ্যাঙি শ্যাঙি রে সেং রে। রে শ্যাঙি রে। শ্যাঙি রে। শ্যাঙের মানে কি? শ্যাঙের মানে কি? বার্থডে, জন্মদিন। জন্মদিন। কি? জুদে জু না। ছু না। ছো। ছু ছো হুম হুম, দেরুল হুম, ভাদাসয় সুন্দর। সুন্দর। ছোদে মানে কি? ছোদে মানে কি? ছোদেরুল ছোদে মানে হচ্ছে ছোদে মানে হচ্ছে আমন্ত্রণ। আমন্ত্রণ। আর বাদ্দা মানে? পাওয়া। ভাদাসয় পাওয়া। পাইছে, জন্মদিনের আমন্ত্রণ পাইছে। এটা কোন কালে এটা আছে? কোন কালে আছে? ভাদাসয় পাইছে স্যার, প্রেজেন্টে। হুম, উম, আত অত আত আছে অত আছে, মানে অতীতকাল। মানে অতীতকাল। বাদাসয় বাদাসয়। পাইছে, আগে পাইছে এটা। হ্যাঁ। রাইট। রাইট। এখানে যদিও কোনো মানে মানে ইমপ্যাক্ট নাই, ইমপ্যাক্ট নাই, কিন্তু আপনাকে বুঝতে হবে এটা পাস্ট টেন্স। ফার্স্ট টেন্সে। 4 নম্বরে 4 নম্বরে 4 নম্বরে হচ্ছে ওমনিগা ও না। ও না, অ। অমনিগা হুম, ফুনে হুম, জুসয় না। না। জুশিয়াস জুশিয়াস। জুসয় জুশিয়াস জুশিয়াস সয়। জুসয় হুম, মানে? মা ফুনে উম, আজকে গেছে। আজকে আজকে কোথায় আসলো? বনেদা বনেদা, প্রেরণ করা। প্রেরণ করা। জুদা জুদা, দেয়া দেয়া। মানে মা মানে মা অতীতকাল পাঠাইছে। আছে। অতীতকাল আছে। শিয়স শিয়স সয়। আত অত আত আছে। অত আছে, তার মানে তার অতীতকাল। মানে অতীতকাল। মা পাঠাই মা দিচ্ছেন, পাঠাই দিচ্ছেন, প্রেরণ করছেন। প্রেরণ করছেন। পাঠাই দিছেন। এবার শুনুন। এবার শুনুন। 이 어떤 선물을 কি বলছে? কি বলছে? অত্তন সন্মুরুল পরটা অত্যন্ত অত্যন্ত সম্মান মানে কি? মানে কেমন গিফট, কেমন উপহার। সুন্দর। সুন্দর। 드리면 좋을까요? কি বলছে? কি বলছে? অত্তন সন্মুরুল ধুরিমিয়ন ঝোলকায় হ্যাঁ। হ্যাঁ। দুরিদা মানে দুরিদা মানে বলছে কি বলছিলাম? দেওয়া। 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 আর আর যোদ্ধা মানে কি? যোদ্ধা মানে কি? যোদ্ধা মানে স্যার আমন্ত্রণ, হ্যাঁ। হ্যাঁ। নিমন্ত্রণ। সোজা মানে আমন্ত্রণ। ছোট্টা মানে কি? ছোট্টা মানে কি? ভালো। ভালো। ছোট্টা মানে ভালো। হ্যাঁ, ছোয়া। অত্যন্ত সম্মরুল ধর্মীয় জল কায় মানে কি দাঁড়াচ্ছে? মানে কি যাচ্ছে? দিলে ভালো হয়। কেমন উপহার কেমন দিলে উপহার দিলে দিলে ভালো? ভালো ভালো? হয়। তার উত্তর কি তার হতে উত্তর পারে? কি হতে পারে? ফার্স্টেরটা স্যার। হুম, খোয়াইরুল খোয়াইরুল সন্মুল হাসান। সন্মুল হাসে। হ্যাঁ, ফল দিলে ভালো ফল হয়। ফল উপহার ফল দিলে। উপহার দিন।